হ্যালো সবাইকে। আজ নিয়ে চলে এলাম একদম ঠাকুর বাড়ির মতো শুক্তো রান্নার রেসিপি নিয়ে। কি কি লাগলো আর কিভাবে করলাম, চলো গল্প করতে করতে তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমেই যেটা করছি সেটা হলো ডালের বড়া। আমি এখানে মসুর ডাল নিয়েছি, তোমরা চাইলে মটর ডালও নিতে পারো। এই মসুর ডালটা আমি গরম জলে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর তারপর ওতে একটু লবণ, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে এভাবে ছোট ছোট করে বড়াগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই বড়া ভাজা তেলের মধ্যেই যা যা সবজি লাগবে সেগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। প্রথমেই আমি আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। তারপর আমি নিয়েছি মিষ্টি কুমড়ো, সেগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে ব্রাউন করে ভেজে নেব। আর আমি এখানে বেগুনও নিয়েছি, সেটাও ভেজে নেব। আর শুক্তোর প্রধান উপকরণ করলা, সেটা তো অবশ্যই নিতে হবে। আর হ্যাঁ, আমি সজনেও নিয়েছিলাম, সেটা আমি একেবারেই ভুলে গেছি দেখাতে। এবারে আমি সানরাইজের শুক্তো মশলা নিয়ে সেটাকে কিছুটা জলের মধ্যে গুলিয়ে রাখবো। তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারো। এবার আমি সবজি ভাজা তেলের মধ্যেই একটুখানি গোটা 5 ফোড়ন আর 2টো তেজপাতা আর একটু আদা বাটা দিয়ে ভালো মতো নেড়ে নেব। তারপর ওই ফোড়নের মধ্যে ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে আবার একটু ভালো মতো ফ্রাই করে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর আগে থেকে এই যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। একটু ভালো করেই ভাজতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা ভাজা হয়ে গেলে এখানে 1 থেকে 1.5 কাপের মতো দুধ দিয়ে দেব। আমি এখানে 1 কাপই দিয়েছি। তারপর ঝোলটা ফুটে উঠলে এক এক করে সমস্ত বড়াগুলো দিয়ে ভালো মতো নেড়ে মোটামুটি 5-7 মিনিটের মতো ঢেকে রেখে দেব। ঢাকা উঠিয়ে যখন দেখবো সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে, তখন যদি তার মধ্যে একটুখানি ঘি দিয়ে দিই তাহলে টেস্ট আরো দ্বিগুণ হয়ে যাবে। ব্যাস, একেবারে রেডি ঠাকুর বাড়ির মতো শুক্তো রান্না, একদমই সহজ পদ্ধতিতে, খেতে দারুণ হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো।